আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আল্লাহ বলেন, আমি মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া মূর্খদের মাঝে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলছেন, মূর্খদের মাঝে নবী পাঠিয়েছি। তার মানে আল্লাহ গোটা জাতিকে মূর্খ বলেছেন। বলেন তো কি বলেছেন? মূর্খ বলেছেন। প্রশ্ন হলো, মূর্খ তো তাকে বলে যারা লিখতেও জানে না, কোনো লেখা পড়তেও জানে না। তো আমরা কি লিখতে জানি না? কথা বলে না তো কেউ। লিখতে জানি না, কোনো লেখা পড়তে জানি না, আমাদেরকে মূর্খ বলা হলো কেন? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান ভিন্ন কিছু। সামনে আগে অবশ্য আল্লাহ তাআলা বুঝাইতে চান, একজন মানুষ দুনিয়ার লাইনে সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পরেও যতক্ষণ পর্যন্ত সেই মানুষটার মধ্যে আসমানের জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান তথা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা শিক্ষিত হতে পারে না। আবার এক বিপরীত মুখে একজন মানুষ দুনিয়ার কোনো শিক্ষাই তার মধ্যে নেই, কিন্তু আসমানি শিক্ষা আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? আরে সামনে কেউ কথা বলে না, কতগুলো বাচ্চা পড়ছে সামনে, এদেরকে আমি কি দিয়ে বুঝাবো? মুরব্বীরা আসেও পেছনে, বসেও পিছনে। সব জায়গায় এমন যদি বুঝদার মানুষগুলো অলস হয়ে যায়, তাহলে কি ইসলাম থাকবে? মুশকিল। এগুলো উচিত ছিল সামনে কিছু বুঝদার মানুষ দেওয়া। এখন আপনারা আসছেন দেরি করে, আপনাদেরকে এই বাচ্চাগুলো সরায়া কেমনে সামনে আনি, সেটাও তো সম্ভব না। আর যারা বসছে এমন দুই চেয়ারে দুই সাইডে বসছে যে করে দেখতেই আমার কষ্ট হয়। এটা মাহফিলে বসার আদব নয়। মাহফিলে বসার কিছু আদবই আছে আলাদা। এখন আদব নিয়ে ওয়াজ করব, এটা হয় কেমন করে? আপনারাও আবার লজ্জা পাবেন। আলোচক আর শ্রোতা সামনাসামনি হতে হয়, সরাসরি হতে হয়, এবং খুব মনোযোগ দিয়ে বসতে হয়। ভাই আপনি এটা লাড়াচাড়া বন্ধ করেন না। যাই হোক, যেহেতু হয়ে গেছে, আপনারা খুব মনোযোগ দিয়ে বসলে আমি কিছু কথা বলতে পারবো। আর কিছু মানুষ আছে মাহফিলে আসলে এত ভদ্র সাজে যে একটু আওয়াজ দিয়ে কথা বললেও মনে হয় যেন ভ্যাট ট্যাক্স দিতে হয়। এই ভদ্রটা আজকে ছেড়ে অন্তত আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ওই এক আল্লাহর বান্দা ঘুরাইতেছে, বারবার ঘুরাইতেছে। আপনি ওটা এক জায়গায় রাইখা বসেন না। আর আপনি মাঝখানে ওভাবে চেয়ারে বসছেন কেন? ওই চেয়ারটা সরায় দেন। একটা প্রোগ্রাম কি করে সুন্দর করতে হয় বুঝেন না। দ্বীনি মাহফিলগুলো আসলে আমি মাঝে মাঝে বলি যে এখনকার মাহফিলগুলো সব কমার্শিয়াল হয়ে গেছে। আপনারা রাগ করেন না কেউ। এখনকার মাহফিলগুলো সব কমার্শিয়াল হয়ে গেছে। মানে বক্তা আসে, বক্তা যায়, শ্রোতা আসে, শ্রোতা যায়। মাঝখান দিয়ে বক্তার কিছু পকেট ভারী হয়, মাহফিল কমিটির কিছু কালেকশন হয়, কিন্তু সাধারণ মানুষের আসা যাওয়া টোটালটাই বৃথা অধিকাংশ জায়গায় দেখা যায়। এই জন্য এই কাজগুলো বন্ধ করে টোটাল মাহফিলের প্রতি মনোযোগী হয়ে বসেন। এখানে কিছু কোরআন ও হাদিসের কথা হবে, এই কথাগুলো আগামীকাল আর পাবেন না। বলেন পাবেন? পাবেন না। ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আল্লাহ বলে, আমি মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া মূর্খদের মাঝে পাঠাইলাম। তার মানে গোটা জাতিকে আল্লাহ তাআলা কি বলেছেন? মূর্খ বলেছেন। বলেন কি বলেছেন?
আয় আওয়াজ করে জোরে কথা বলেন, কি বলেছেন? আসলে মূর্খ কাকে বলে? যারা লিখতেও জানে না, কোনো লেখা পড়তেও জানে না। আমরা তো লিখতেও জানি, লেখা পড়তেও জানি না, জানি না? জানি। তো আমাদেরকে মূর্খ বললেন কেন? তার মানে আল্লাহ তাআলা আলাদা কিছু বুঝাইতে চাইলেন। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? দুনিয়ার লাইনে একজন মানুষ যত বড় শিক্ষা অর্জন করুক, যতক্ষণ পর্যন্ত আসমানের জ্ঞান অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মানুষটাকে শিক্ষিত বলে না। আবার একদম বিপরীত, দুনিয়ার লাইনে কোনো শিক্ষা নাই, কিন্তু কোনো মানুষের মধ্যে যদি আসমানের জ্ঞান থাকে, তাওহীদের জ্ঞান থাকে, রিসালাতের জ্ঞান থাকে, আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এর বাস্তব উদাহরণ আমার নবীর কথা বলছিলাম। আমার নবী পৃথিবীর কোনো মাদ্রাসায়, কথা কয় না, মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই, এমনকি নবীর কোনো উস্তাদও দুনিয়ায় নাই। কেন নাই? অনেকগুলো কারণ হতে পারে। দুইটা কারণ আপনাদেরকে বলি। সাউন্ডটা একটু বাড়ান, এই ইকুটা কমান, ইকু কমান, সাউন্ড বাড়ায়া হালকা রিভার্ব দেন। ইকু দিবেন না, ডিলে দিবেন না, শুধু রিভার্ব, সাউন্ডটা ভাসাবেন। কেন নাই? দুইটা কারণ বলি। এক নম্বর কারণ, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করতেন, তো মক্কার কাফির আর মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ তো আগের থেকেই শিক্ষিত, আগের থেকেই লেখাপড়া জানে, তাহলে কোরআন মুহাম্মদ নিজেই বানিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন না, এটা হতে পারে না। আমার হাবিবের প্রতি কেউ তুহমত দিবে, ইলজাম লাগাবে, এটা হতে পারে না। এজন্য আমার নবীকে দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়াই শিখান নাই, লেখাপড়া করার সুযোগই দেন নাই। দ্বিতীয় নম্বর কারণ, যদি আমার নবীকে দুনিয়ার কোনো উস্তাদের কাছে লেখাপড়া করাইতেন, তাইলে আমরা জানি শিক্ষকের তুলনায় উস্তাদের মূল্য কম হয় না, বেশি হয়? যে কথা বলে না কেন? শিক্ষকের তুলনায় উস্তাদের, ছাত্রের তুলনায় শিক্ষকের মূল্য কম হয় না, বেশি হয়? তো ব্যাপারটা এমন হতো যে আমার নবীর চেয়ে নবীজির উস্তাদের মূল্য বেশি। আল্লাহ বলেন এটাও তো হতে পারে না। কেন? কারণ গোটা পৃথিবীর উপরে যার সম্মান, আল্লাহর পরেই যার সম্মান, সে সম্মানটা আমার নবীর সম্মান। সুতরাং এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা কোনো উস্তাদের কাছে লেখাপড়া করার সুযোগ দিয়ে নবীকে আল্লাহর মাঝখানে আলাদা আরেকজন সম্মানের জায়গায় বসাতে পারেন না। হ্যাঁ, যদিও নবীজি দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করার সুযোগই দেন নাই, কিন্তু নবীজি নিজেই বলেন, আল্লামানি রব্বি, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। নবী আমার বলেন, যদিও দুনিয়ার কোনো মাদ্রাসায়, দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে আমি নবী লেখাপড়া করি নাই, কিন্তু আমি নবী যতটুকু লেখাপড়া করেছি, আমার আল্লাহ তাআলা আমার উস্তাদ হয়ে আমাকে লেখাপড়া করিয়েছেন। আমার আল্লাহ আমাকে লেখাপড়া করানোর কারণে জগতের সবচেয়ে উত্তম শিক্ষা হলো আমি নবীর শিক্ষা। শুধু কি আমার নবীর শিক্ষাই উত্তম? নবী আরো বলেন, ওয়া'আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ তাআলা আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, আমাকে সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দিয়েছেন। তো আমি নবীর আখলাক জগতের মধ্যে সবথেকে উত্তম আখলাক। মুসলমানেরা, আমার নবী দুনিয়ার কারো কাছেও যদিও পড়ে নাই, লেখাপড়া করিয়েছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, সবাই উঁচা করেন। কে লেখাপড়া করিয়েছেন? আল্লাহ লেখাপড়া করিয়েছেন, ঠিক না? এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি বুঝেন তাইলে উত্তর দিবেন। আচ্ছা, নবী দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, আমার আল্লাহর কাছে লেখাপড়া করেছেন,
এবার বলেন, আপনি যদি পৃথিবীর সকল মানুষদের, শিক্ষিত মানুষদের তালিকাগুলো করেন, সবার উপরে আমার নবীর নামটাকে রাখবেন? অবশ্যই। কথা কয় না? রাখবেন? আচ্ছা, আপনি তো মুসলমান, এজন্য হয়তো আপনি আপনার নবীর নাম সবার উপরে রাখবেন। যদি হিন্দুরা তালিকাটা করে, তারাও কি আমার নবীর নাম উপরে রাখবে? কয় না তো। রাখবে? রাখবে। বৌদ্ধরা, খ্রিস্টানরা রাখবে। কেন? আল্লাহু আকবার। এটাই বুঝার বিষয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, কিন্তু সেখানে পৃথিবীর সকল মানুষদের মধ্য থেকে 100 জন পৃথিবীর বড় বড় মনীষীদের তালিকা করা হয়েছে। এখানে সবার উপরে আমার নবীর নাম রাখা হয়েছে। ওরা খ্রিস্টান, তো এরপরে আমার নবীকে একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মনীষীদের মধ্যে টপ লেভেলের নাম্বার 1 হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, আমার নবী দুনিয়ার কোনো স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোথাও লেখাপড়া করেন নাই। যতটুকু লেখাপড়া করেছেন, কার কাছে করেছেন? জোরে বলে না, কার কাছে করেছেন? আঙ্গুলটা উঁচা করে আরেকবার বলেন, কার কাছে পড়েছেন? আল্লাহর কাছে পড়েছেন। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল জাতির মানুষ এটা মানতে বাধ্য যে পৃথিবীর সব থেকে উত্তম শিক্ষাদানকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ছাত্র হইয়া, আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমার নবীকে পড়িয়েছেন। এখন আমার নবীকে আল্লাহ শিখাইয়া নিজের হাতে গোটা জগৎবাসীর উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। এই নবীজি নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জগৎবাসীর উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। গোটা জগৎবাসীর উস্তাদ কে? আমার নবী। বলেন, কে গোটা জগৎবাসীর উস্তাদ? কে? আমার নবী। আসমানের নিচে, জমিনের উপরে গোটা পৃথিবী আমার নবীর মাদ্রাসা। সাহাবায়ে কারাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সব মানুষ আমার নবীর ছাত্র। এই যে আজকে আমি কথা বলতেছি, আমিও নবীর ছাত্র। মাগরিবের পরে যিনি কথা বলবেন, তিনিও নবীর ছাত্র। ইশার পরে যিনি কথা বলবেন, তিনিও নবীর ছাত্র। আমার আগে যিনি কথা বলেছেন, তিনিও নবীর ছাত্র। গত বছর এই প্রোগ্রামে যিনি কথা বলেছেন, তিনিও নবীর ছাত্র। আগামী বছর যিনি কথা বলবেন, তিনিও নবীর ছাত্র। আমাদের উস্তাদরা, তারাও নবীর ছাত্র। এই যুগের বড় বড় আলেমরা, তারাও নবীর ছাত্র। হ্যাঁ, তবে আমার নবীর নিজের হাতে কিছু ছাত্র ছিল। এর মধ্যে 1 নম্বর ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু আল্লাহু আকবার চিল্লায়া সুবহানাল্লাহ। কেমন কোয়ালিটিফুল ছাত্র? নবীজির নিজের হাতের ছাত্র আবু বকর, নবীজির আরেকজন ছাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবীজির আরেকজন ছাত্র উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। এরা এক একজন এমন চমৎকার, এত কোয়ালিটিফুল ছাত্র যে আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে তাদের চরিত্র, তাদের আখলাক এত সুন্দর হয়েছে, এত চমৎকার হয়েছে যে অন্যান্য দেশের মানুষ তাদের ভাষা বুঝে না, তারা কথা বুঝে না, কিন্তু এই মানুষগুলো সাহাবায়ে কেরামদের আচরণ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলা যায় না? আর একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মাহফিলের স্বেচ্ছাসেবক কারা? এই মাহফিলের স্বেচ্ছাসেবক আছে? এই জায়গাটা একটু খালি খালি মনে হয়, পেছন দিক থেকে কিছু খ্যাট দিয়ে দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এখান থেকে 2-3 জন ছাত্র ভাই উঠো তো, এই সামনের 3 জন উঠো, যাও ওখান থেকে খ্যাট নিয়ে আসো দ্রুত। হ্যাঁ, বাস 2-3 জন গেলেই হবে। হ্যাঁ, দ্রুত করো, দ্রুত করো, দৌড় দাও, পরিবেশটা গুছায় দিয়ে যায়। নিয়ে আসো। সবাই একমুট করে নিয়ে আসলে হবে। নিয়ে আসো। দেন একদম সামনে, এখানে সামনে এই খালি জায়গাগুলোতে বিছায় দেন।
ব্যাস, এবার চলে আসো। এই যে খুঁটির ওই সাইডে যারা, সামনের দিকে চলে আসো। দ্রুত করতে হবে, আরে এত অপেক্ষা করা যাবে না, সময় খুব কম। আর উলামায়ে কেরাম এমন এক জাতিকে খুঁজতেছে যারা আদেশ করার সাথে সাথে পালন করবে, অপেক্ষা করবে না। হ্যাঁ, ব্যাস। এই যে এখন মোটামুটি একটা পরিবেশ দেখতে ভালো লাগে। তো বলছিলাম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছাত্র হইয়া সরাসরি আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমার নবীকে লেখাপড়া করিয়েছেন। আমার নবী ছাত্র হয়ে আল্লাহর কাছে লেখাপড়া করেছেন, করে গোটা জগৎবাসীর জন্য উস্তাদ হয়ে নবীজি জমিনে আসছেন। এবার আমার নবী গোটা জগৎবাসীর উস্তাদ। বলেন কার উস্তাদ? এই কথা বলে না, কার উস্তাদ? গোটা জগৎবাসীর উস্তাদ। আপনারা যারা বসছেন আপনারাও নবীর ছাত্র, আমরা যারা বসছি আমরাও নবীর ছাত্র, সভাপতি সাহেব তিনিও নবীর ছাত্র, আর যারা আছে ওলামায়ে কেরাম সব নবীর ছাত্র। হয়তো কেউ সিনিয়র, কেউ হয়তো জুনিয়র, আর কিছু না। কথা কয় না? হ্যাঁ, তবে নবী নিজের হাতের কয়জন ছাত্র বানাইছেন। এর মধ্যে কাকে বানাইছেন বললাম? আবু বকর, আরেকজন ছাত্র ওমর, আরেকজন ছাত্র ওসমান, আরেকজন ছাত্র আলী। এরা সব আমার নবীর নিজের হাতের ছাত্র। এক একজন ছাত্র এত কোয়ালিটিফুল ছাত্র, যেই ছাত্ররা যদিও জন্মসূত্রে জাহান্নামের আসামি ছিলেন। দেখেন, সাহাবায়ে কেরাম জন্মসূত্রে কি ছিলেন? জাহান্নামের আসামি। চুপ করে বয়ে রয়েছে। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে কি ছিলেন? জাহান্নামের আসামি। এরা বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা। কিন্তু এরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, এত দামি হয়েছে যে আমার নবী নিজের জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ? 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু 10 জন কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, অথচ সাহাবায়ে কেরাম দুনিয়ার লাইনে টাকা পয়সার দিক থেকে নিঃস্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত গরীব ছিলেন, ছালার চট পরে রাস্তায় ঘুরতেন। বলে আবু বকর সিদ্দিক কি ব্যবসা করতেন না, টাকা পয়সা মাইর খাইছেন? না, ব্যাপারটা এমন না। আবু বকর সিদ্দিক তো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। মক্কার বাজারের দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। বুঝেন নাকি? মক্কার বাজারের সবচেয়ে দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার পরে আমার নবীর কাছে ডেকে বলেন, পয়গম্বর, পৃথিবীর মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় হলো 3টা জিনিস। কয়টা? 3টা। বলেন না কয়টা? 3টা। এর মধ্যে 1 নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর, আমার কাছে 1 নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। 3 নম্বর প্রিয় পয়গম্বর, আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার করে মনটায় চায় আমার বাচ্চা মেয়েকে আপনার কাছে বিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে ফকির ছিলেন না, জন্মসূত্রে অর্থহীন মানুষ ছিলেন না, কিন্তু নবীর জন্য দান করে 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 আবু বকর সিদ্দিক নিঃস্ব হয়ে গেছেন। এই কারণটা কি জানেন? কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিল্ডিং করা শেখান নাই, রাস্তাঘাট নির্মাণ করা শেখান নাই, কালভার্ট নির্মাণ করা শেখান নাই। কি শিখিয়েছেন জানেন? আমরা মনে করি একটা দেশের উন্নতির জন্য কালভার্ট ভালো হলেই সেই দেশের উন্নতি, রাস্তাঘাট ভালো হলে সেই দেশের উন্নতি হয়, ব্রিজ নির্মাণ হলে সেই দেশের উন্নতি হয়, বড় বড় সুন্দর মন্ত্রণালয়ের বড় বড় বিল্ডিং থাকলেই বুঝি সেই দেশের উন্নতি হয়। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন হলো না, না, হতে পারে না, হতে পারে না। একটা দেশের উন্নতির জন্য সেই দেশের মানুষগুলো আল্লাহ ওয়ালা হওয়া দরকার। যেই দেশের নাগরিকের মধ্যে আল্লাহ ভীরু থাকবে, কথা কয় না, কি থাকবে? আল্লাহ ভীরু থাকবে,
খুদার ভয় থাকবে, রবের ভয় থাকবে, খুদার কসম সেই দেশটা উন্নত হতে বাধ্য। আসতে বলে কেন? ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, কেন বললাম? এর কারণ হলো আমরা মনে করি দুনিয়ার লাইনের এই আধুনিকতা মানে হচ্ছে দুনিয়ার উন্নতি। কথা হয় না? দুনিয়ার লাইনের আধুনিকতাই হলো দুনিয়ার উন্নতি। কিন্তু ইসলামের থিওরি হলো না, ব্রিজ নির্মাণ করেছ, কালভার্ট নির্মাণ করেছ, এটা দেশের উন্নতির মূল মাপকাঠি না। মূল মাপকাঠি হলো সেই দেশের নাগরিকগুলো চরিত্রবান হয়েছে কত পার্সেন্ট, সেই দেশের নাগরিকগুলো আল্লাহ ওয়ালা হয়েছে কত পার্সেন্ট, সেই দেশের নাগরিকগুলো দিনদার হয়েছে কত পার্সেন্ট। আমার বাংলাদেশের উন্নতি নাই কেন? নাই এর মূল কারণ সব আছে কিন্তু চরিত্রবান নাগরিক নাই। বুঝেন নাই কথা? আমার বাংলাদেশে সব আছে, নাই কি? সব আছে, সব আছে। এদেশ উন্নত হওয়ার জন্য যত যত কিছু দরকার সব উপকরণ আমার এই দেশে আছে, কিন্তু উপকরণ থাকার পরেও উন্নত হয় না কেন? চরিত্রবান নাগরিক নাই, আল্লাহ ভীরু নাগরিক নাই, দিনদার নাগরিক নাই। এই জন্য রডের পরিবর্তে বাস ঢুকে। কি কথা কন না তো আপনার? এই জন্য সরকারি বাজেট হয় 100 টাকা, কাজ হয় 10 টাকা। ওই যে নাই তো ভেতরে আল্লাহর ভয় নাই তো, কলবের মধ্যে তাকওয়া নাই তো। আর আমার বাংলাদেশে এই দিনদার নাগরিক করার কোনো পদ্ধতিও নাই। খোদার কসম করে বলি, একমাত্র এই দ্বীনি মাহফিলগুলো, জামাতে তাবলীগের হক মেহনতগুলো, হাক্কানি পীর মাশায়েখদের মেহনত, আর এই জুমার দিনের বয়ানগুলো এদেশের মানুষগুলোকে সত্যিকার নাগরিক, সৎ, যোগ্য, আল্লাহ ভীরু নাগরিক তৈরি করার মাধ্যম। আমার বাংলাদেশে সব আছে। পাট গবেষণা ইনস্টিটিউট আছে, কথা কয় না? আছে না? ধান গবেষণা ইনস্টিটিউট আছে, সবজি গবেষণা ইনস্টিটিউট আছে। মাছ বড় করা যায় কি করে এ নিয়ে গবেষণা হয়, মানুষ কি করে মানুষ গড়া যায় এ নিয়ে ফিকির হয় না। বরং আশ্চর্য হয়ে যায় যে দ্বীনি মাহফিলগুলোর থেকে মানুষ হিদায়াতের কথা শোনে, দ্বীনের কথা শোনে, ইসলামের কথা শোনে, কোরআনের কথা শোনে। এগুলোকেও এখন বন্ধ করার পায়ে তারা চলতেছে। আপনারা একমত হবেন কিনা আমি জানি না। শোনেন, ভালো করে শোনেন, বন্ধ করে দেন, আমাদের কিছু যায় আর আসে না। আপনারা মনে করেন না যে আমরা এই মাহফিলগুলোর টাকা দিয়ে হুজুররা চলে, খোদার কসম মোটেও না, মোটেও না। আমি তো মাঝে মাঝে বলি যে আমার যে ব্যবসা বাণিজ্য যদি আমি মাহফিল না করে ওখানে সময় দেই তো আমার এর চেয়ে বেশি ইনকাম। বুকে হাত দিয়ে বলছি, আসি কেন? শুধু দিনের ওই 2টা কথা শোনানোর জন্য। আমার কথাই যদি একজন মানুষ দিনদার হয়, আমার কথাই যদি একজন মানুষ চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, নামাজ পড়া শুরু করে, খোদার কসম করে বলি এটা আমি আমার নাজাতের ওসিলা মনে করি। নাগরিক তৈরি করার পদ্ধতি নাই তো আমার দেশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলে কি ছিল? আমার আপনার এই যুগের মতো এত আধুনিকায়ন ছিল না। নবীজি একটা ব্রিজ নির্মাণ করেন নাই, কালভার্ট নির্মাণ করেন নাই। 1400 বছর আগের মদিনা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটা লাগতো। কথা বলে না কেন? এখন তো মদিনায় এসি গাড়িতে করে যান। আবার নতুন করে এখন ফ্লাইট তৈরি হচ্ছে, কে বলে জেদ্দা থেকে মক্কা পর্যন্ত, মদিনা পর্যন্ত ছোট ছোট হেলিকপ্টার অল্প টাকায় ভাড়া করে যাওয়া যাবে। এ হলো এখনকার আধুনিকায়ন। সেই যুগে এত আধুনিকতা ছিল না। কিন্তু পরিস্থিতি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন মনে করেন 10 বছর। কত বছর? ওই আল্লাহর ওলি কি ঘুমাইতেছে? এমনি ঘুমাইলে হবে? কয় বছর? এই কথা কয় না। কত বছর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর, অল্প কিছুদিন বেশি। আমি 2 বছর ধরে নিলাম। 10 আর 2 কত হলো? এই কথা কয় না। কত হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। কিন্তু হযরত ওমরের মাঝামাঝি সময়, কতটুকু সময়? মাঝামাঝি সময়, তার মানে 5 বছর ধরেন। তো ওখানে 12 আর 5 কত হলো? 17 বা 20 বছর ধরেন সর্বোচ্চ। এতটুকু ব্যবধানের কারণে মদিনার চিত্রটা এমন ছিল, মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে নেওয়ার লোক ছিল না। সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন।
মিয়া হুজুররা কইছে তো এজন্য সুবহানাল্লাহ কইতো গায়ে লাগে না, না? এটা যদি ওরা কইতো, আজকের সারা বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশ চালাবে কেমন করে আমেরিকার মতো স্বপ্ন দেখে। পাগল কোথাকার। বাংলাদেশ চালাবে আমেরিকার থেকে ধার করে নিয়ে তোমার সংস্কৃতি শিখতে হবে, জাপান থেকে ভাড়া করে শিখতে হবে। শোনো মুসলমান, কোন জাতি তুমি চিনো নেই? বাঘের বাচ্চা ছাগলের দুধ পান করতে করতে ছাগলের বাচ্চা মনে করতেছে নিজেরে। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক না বেটে? ছিলে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা পাল হারায়া ঢুকছে কিসের মধ্যে? ছাগলের পালের মধ্যে। এখন ছাগলের দুধ খায়া ছাগলের সাথে চলতে চলতে এর নিজেরে ছাগল মনে করে যে বাঘ, ওটা মুরগই লেগে গেছে গা। মুসলমানের বাচ্চার অবস্থা হয়েছে আজকে তা। মুসলমানকে ইহুদি আর খ্রিস্টানরা শাসন করতে করতে কথা ভুলেই গেছে যে মুসলমান সারা পৃথিবী শাসন করেছে। আর এই আমেরিকার সবক আমাদেরকে শোনায় লাভ কি? আমেরিকা যখন আবিষ্কারই হয় নাই, আমেরিকা দেশটার নামই যখন মানচিত্রে ছিল না, আমেরিকা মানুষগুলো যখন সাপ আর কুচ্চা ব্যাং খেয়ে খেয়ে বাঁচত, জঙ্গলায় বসবাস করত, সেই সময় গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করেছে, মুসলমানেরা শাসন করেছে। সংস্কৃতি ওরা শিখছে মুসলমানদের কাছ থেকে, আর এখন মুসলমান ওদের কাছ থেকে কি বলে ফালতু সংস্কৃতি ধার করে আনতেছে। মুসলমানের বাচ্চা ওই ইংরেজরা যেমন করে চুল কাটে ও তেমন করে চুল কাটতেছে। তোমার কপালে জুতার বাড়ি বেটা। ঠিক জোরে বলেন না কেন? কলজার রোগ ধরা পড়তেছে না? রাগ করেন না। আবার কেউ ঠেইলে ঠেইলে নিয়েন না রাজনীতির মধ্যে। আমি রাজনীতির কথা একটু কম কই, যদিও রাজনীতির মানুষ। আবার রাজনীতির মানুষ আনছেন তো কিছু কথা না কইলেও তো হবে না, কথা হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল মদিনার মধ্যে ব্রিজ নির্মাণ করেননি, কালভার্ট নির্মাণ করেননি, রাস্তা নির্মাণ করেননি, কিন্তু কি তৈয়ার করেছেন? চরিত্রবান মানুষ তৈরি করেছেন। কারণ একটা দেশের মূল চাবিকাঠি হচ্ছে এটা, উন্নতির জন্য মূল চাবিকাঠি হলো সেই দেশের মানুষগুলোর নাগরিক হওয়া। কি তৈরি হওয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে সফর করে সিরিয়ায় গিয়েছেন। কোথায় গিয়েছেন? কথা বলেন, কোথায় গিয়েছেন? হযরত ওমরের সাথী হয়ে গিয়েছেন হযরত আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুমা। তো হযরত ওমরের একটা আমল ছিল, রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খবর নিতেন। তো মদিনার থেকে সিরিয়ায় গিয়া রাতের অন্ধকারে খুঁজতে বের হয়েছেন কে কোনো সমস্যা আছে কিনা। খুঁজতে বের হলেন একা একা। তাকিয়ে দেখলেন একজন মহিলা ঘরের সামনে বিষণ্ণ মন নিয়া চেহারা মলিন করে বসা। গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করলেন, মা আপনি কেমন আছেন? কই কেমনে ভালো থাকি, ভালো থাকার সুযোগ আছে? যেই এলাকার শাসক ওমর, সেই এলাকায় ভালো থাকা যায়? মহিলা বলতেছে, কথা কয় না। হযরত ওমর কয়, মা আপনি ওমরকে দেখছেন? ওমরকে চিনেন? কয় আমি কোনোদিন ওমরে দেখি নাই, আল্লাহ যেন কোনোদিন ওরে আমার সামনে না বালায়। মহিলারা অভিশাপ দেওয়ায় ওস্তাদ। এবার মহিলা রাগ করে বলতেছে, শোনো আজকে তো ওমরের অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে ওর ক্ষমতা একটুকু থাকবে না, একটুকু থাকবে না। আমি সেই দিন ওমরকে ধইরা আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। হযরত ওমর নিজের পরিচয় গোপন করে বলে, কেন মা? কারণ হলো আজকে ওমর পুরো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করতেছে। শুনলাম 4-5 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ওমরের পক্ষ থেকে একটা সরকারি সুবিধা, সরকারি কোনো ভাতা আমি মহিলা পাই নাই। ওমর আমারে খবর নেওয়ার জন্য আসলো না, মনে করছি কি অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে ক্ষমতা থাকবে না, আমি ওরে ধইরা আল্লাহর সামনে দাঁড় করাবো। আচ্ছা বলেন, এই কথা যদি আমাগর কোনো নেতাগর সামনে কইতো তা আমরা কি করতাম? সামসা করে কইতাম আগে ভিডা, কি কথা কন, আগে সাইজ কর পরে দেখ মনে। কিন্তু হযরত ওমরের অবস্থা দেখেন, আল্লাহু আকবার। দিন কাকে বলে মিয়া, দিন কাকে বলে?
অমর কোন মানুষ? যে মানুষটা এত রাগী মানুষ, যে রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটতেন ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান হাঁটতো না ভয়ে। কথা কয় না? অথচ সেই ওমর আজকে মহিলার সামনে মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে গেছে। মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার মহিলাকে বলতেছেন, মা, আমি যদি ওমরের পক্ষ হইয়া আপনার দুঃখগুলো কিনতে চাই, আপনি আমার কাছে বিক্রি করবেন? আরে সুবহানাল্লাহ, বয় না, বুঝেও না এরা। আপনি আমার কাছে বিক্রি করবেন? মহিলা দিচ্ছে ধমক, আই বেটা, দুঃখ বিক্রি হয়? হযরত ওমর কয়, মা, 5 দিরহাম দেব। কয় দিরহাম? এক দিরহাম মানে বর্তমান যুগের হিসাব করলে প্রায় 2.5 ভরি স্বর্ণ। কথা কয় না? 5 দিরহাম দেব মা। মহিলা বলে, হবে না বিক্রি। হযরত ওমর কয়, 10 দিরহাম। হবে না। 15 দিরহাম। হবে না। মা, 20 দিরহাম দেব। কয় দিরহাম? বলেন না, কয় দিরহাম? 20 দিরহাম মানে এই যুগের প্রায় 50-60 লক্ষ টাকার মতো। মহিলা চিন্তা করে, আরে ফায়ের মধ্যে যদি এতগুলো পাই, অসুবিধা কিসের? ঠিক আছে, বিক্রি করব। হযরত ওমর চুক্তি দিচ্ছেন, তবে আপনি ওমরের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনোদিন অভিযোগ দিতে পারবেন না। কি বুঝেন আপনি? বুঝেনটা কি? কি বুঝেন আপনি দেশটাকে? সাহাবায়ে কেরামদেরকে আমার নবী কেমন গোড়া গড়িয়েছেন। এজন্য রব্বে কারীম কয়, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হযরত ওমরের সাথে মহিলার চুক্তি কমপ্লিট হয়ে গেল। 20 দিরহামের বিনিময়ে ওমরের কাছে মহিলার সব দুঃখগুলো বিক্রি করে দিবে। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে কোনো আল্লাহর সামনে অভিযোগ জানাবে না। চুক্তি যখন কমপ্লিট, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে হযরত ওমরকে পেয়ে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে কেন? কথাটা বলতে দেরি হয়, মহিলা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, কে তোমাদের এখানে আবার আমিরুল মুমিনিন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, ওই যে আপনার সামনে দাঁড়ানো মাটির মধ্যে হাঁটু গেড়ে বসা এই লোকটার কেউ নয়, সে জামানার ওমর। মহিলা হাত জোর করে এবার কান্না করতে আরম্ভ করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর, ক্ষমা চাই, মাফ চাই, অন্যায় করে ফেলেছি, শাস্তি দিবেন না। আসলে আমি আপনারে চিনতে পারি নাই, ভুল করে ফেলেছি, আপনারে চিনতে পারি নাই। হযরত ওমর বিনয়ীর কণ্ঠে বলতেছেন, মা, মাফ চাওয়া না চাওয়া পরের ব্যাপার হবে, মাফ করা না করা পরের ব্যাপার হবে। আগে আপনার সাথে আমার চুক্তি যেটা হয়েছে, চুক্তিটা কমপ্লিট করে ফেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 দিরহাম মহিলার হাতে দিয়ে বলে, মা, এবার আপনি ওমরকে মাফ করে দিয়েছেন কিনা বলেন। হযরত ওমরের দিকে মহিলা তাকিয়ে বলে, বাবা, আজকের থেকে আর কোনো তোমার প্রতি অভিযোগ নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের চাদরটার কিনারা ছিঁড়ে একটা ভাগ কইরা এই চাদর আর কাগজ কলমটা হাতের মধ্যে দিয়া কালিয়ার কলম মহিলার হাতে দিয়ে বললেন, মা, এবার কাগজের কলমের মধ্যে কলম দিয়া এই চাদরের মধ্যে লিখে দেন, আমি ওমরের প্রতি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো অভিযোগ জানাবেন না। মহিলা লিখে দিল, 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিলাম, আমার কোনো অভিযোগ নাই। হযরত ওমর লিখিত কাগজটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়া কয়, আরে আলী, এটা তোমার কাছে রেখে দাও, আমি যদি তোমার আগে মারা যাই, কিয়ামতের ময়দানে এই কাগজের টুকরাটা নিয়ে যেন দাঁড়াইতে পারি, আমার কাফনের কাপড়ের মধ্যে এই টুকরাটাও দিয়ে দিবা। কিয়ামতের ময়দানে যদি এই মা আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে অভিযোগ জানায়, সেই দিন মালিককে বলবো, ওগো মালিক,
আমি এই মহিলার কাছে 20 দিরহামের বিনিময়ে তার দুঃখগুলো বিক্রি করে নিয়েছি। দুনিয়ার মুসলমানেরা কেমন করে আপনাদেরকে বোঝাবো আমি জানি না। গোটা জগৎবাসীর জন্য আমার নবী উস্তাদ হয়ে জমিনের মধ্যে এসেছিলেন। সাহাবায়ে কারাম যখন আমার নবীকে উস্তাদ মেনে নিয়েছেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে আরম্ভ করেছেন। এত সুন্দর হয়েছে মদিনা, যেই মদিনার দিকে আজও ফিরে তাকাইতে মনে চায়, যেই মদিনার সোনালী যুগগুলো আজও পড়লে চোখের পানিগুলো ধরে রাখা যায় না। আমিও তো মনে করি বর্তমানে বাংলাদেশেও যদি আজও 1400 বছর পরে এসেও যদি আমার নবীর আদর্শকে আজকেও বাস্তবায়ন করা হয়, কোরআন যদি আজও জমিনে বাস্তবায়ন করা হয়, খোদার কসম করে বলি আমার এই দেশেও কোনোদিন দুর্নীতি থাকতে পারে না। কোন নেতা কোনোদিন চুরি করতে পারে না। আজকেও যদি কোরআনের সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, কোন নেতার চুরি করার কোনো অধিকারটুকু পর্যন্ত থাকবে না। এই জন্য মুসলমান অল্প কথায় বুঝায় গেলাম, বলে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবিঈন তাবিঈ তাবিঈন আসবেন না। তবে সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান নবীজির আখলাক, তার চরিত্রটা কেমন ছিল? আম্মা জানের প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরামদের প্রশ্নে আম্মা জান আলাদা করে আবার প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমি কোরআন পড়ি। রাসূল আরবির সাহাবীরা যখন বললেন কোরআন পড়ি, আম্মা জান পাল্টা উত্তর দিলেন, শোনো, কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলেন। এই কোরআন যদি আজও সমাজে বাস্তবায়ন হয়, সমাজের মধ্যে কোনোদিন দুর্নীতি থাকতে পারে না। সমাজে যদি কোরআন আজও বাস্তবায়ন হয়, পরিবারেও যদি কোরআন বাস্তবায়ন হয়, পরিবারেও কোনোদিন সমস্যা থাকতে পারে না। কারণ সকল সমস্যার সমাধান একমাত্র কোরআনের মধ্যে আছে। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বলে গেলাম, ভালো করে শুনে রাখেন। আরে দুনিয়ায় কয়দিন থাকবো আর না থাকবো আসলে তো কেউই জানি না। কথা বল না কেন? হ্যাঁ, নবীজির আদর্শ মেনে নিতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ছোট্ট একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? বিদায় হজের ভাষণে আমার নবী দাঁড়িয়েছেন। আজকের এই মাহফিলেই বা আমি কেন আলোচনা করে আসছি? ওই দায়িত্ব পালন করার জন্য। বিদায় হজের ভাষণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে আমার নবী ঘোষণা দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবী ডেকে বললেন, সাহাবীরা শোনো, আজকের দিনে আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিয়েছেন। তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিলেন। এবার সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। আরে উহুদের রক্তের বিনিময়ে বুঝি ইসলাম কমপ্লিট হয়ে গেল, বদরের রক্তের বিনিময়ে বুঝি ইসলাম কমপ্লিট হয়ে গেল, ওই হুনাইনের রক্তের বিনিময়ে বুঝি ইসলাম কমপ্লিট হয়ে গেল, খন্দকে সেই এত বিশাল কষ্টের বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। একজন আরেকজনের সাথে বুক মিলা কোলাকুলি করতেছে, আবার কেউ তো একজন আরেকজনের কপালের মধ্যে চুমা দেয়। ভাইরে, আজকে দিন কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা কিনারায় দাঁড়িয়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, আবু বকর, আপনি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন? আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা তোমরা কি জানো না, নবীজি বলেছেন দিন কমপ্লিট হলো, তার মানে বোঝা গেল আমার নবীজি বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে জমিনে পাঠিয়েছিলেন দিন কমপ্লিট করার জন্য। শোনো সাহাবীরা, নবী আমার যদি জমিনে না থাকে, আমি আবু বকর কেমন করে দুনিয়া থাকবো? এই জন্য আমি আবু বকর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। রাহমাতুল লিল আলামিন খেয়াল করে করে দেখতেছেন, আবু বকর সিদ্দিক কান্না করলে সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে। নবী আমার দাঁড়িয়ে এলেন, সাহাবীরা দাঁড়াও, কান্না করো না, কান্না করো না।
অন্যান্য নবীরাও জমিনে থাকতে পারে নাই, আমি নবীও জমিনে থাকতে পারবো না। তবে অন্য নবীদের যাওয়া আর আমি নবীর বিদায় নেওয়া কিন্তু এক নয়। অন্যান্য নবীরাও চলে গিয়েছে, তাদের দিন জমিন থেকে বিদায় হয়েছে। অন্যান্য নবীরাও বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। আমি নবীও যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবীর দিন কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর কোরআন কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। তোমাদের কাছে বলে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে ডেকে বলেন, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা মজবুত করে ধরতে পারো তাহলে জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। হ্যাঁ, ওই দুটোর পরে আমার নবী আরো একটা ছোট্ট নসিহত করেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। এখন তোমাদের একটা ছোট্ট দায়িত্ব আছে, এই কোরআনের দাওয়াত আর এই সুন্নাহর দাওয়াতগুলো আমি নবী যতটুকু পৌঁছেছিলাম, আমি নবী বিদায় নেওয়ার পরে সবার কাছে পৌঁছাইতে পারবো না। তোমাদের দায়িত্ব হলো এটা, তোমরা আমি এখানে যাদের কাছে পৌঁছাইতে পারি নাই তাদের কাছে পৌঁছায় দিবা, আবার তারা যেন তাদের কাছে পৌঁছায় দেয়। এই জন্য নবী ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত চালিয়েছেন। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, তাবিঈন দ্বীনের দাওয়াত চালিয়েছেন। তাবিঈনরাও জমিন থেকে বিদায়, তবে তাবিঈনরাও দ্বীনের দাওয়াত চালিয়েছেন। তারাও জমিন থেকে বিদায়, আইম্মে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন দ্বীনের দাওয়াত চালাইছেন। তারাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাআখিরিন দ্বীনের দাওয়াত চালাইছেন। যুগের শেষ পরিবর্তনে এই চেয়ারগুলোতে আজ আমরা বসেছি। এই চেয়ারগুলোতে বসে বসে আমাদের বড়রা এখানে বসে বয়ান করতেন, এখানে বসে বয়ান করতেন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম কালমানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে দ্বীনের দাওয়াতগুলো দিতেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, দ্বীনের দাওয়াতগুলো দিতেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি। আমি তো প্রায় বলি চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না, কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা অযোগ্যরা এসে চেয়ার দখল করে বসেছি। অনুরোধ করে যাই রে ভাই, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে হবে। মুসলমান বলো, আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, বাকি জিন্দেগি যেই কয়দিন জমিনে থাকবো আল্লাহর কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলে জোরে ডেকে বলো আল্লাহ, আরো জোরে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। আয় আল্লাহ, দুইটা হাত তোমার দরবারে উঁচু করলাম, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না। আজকে সবাই মিলে ওয়াদা করলাম তোমার কোরআন ও নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইরা, রাত কি বলে সময় এখন প্রায় শেষ দিকে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, আমরা আজকের থেকে এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হব। খারাপ রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, নবীর কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়া চিৎকার করে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। যদি কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ চাই। কারো প্রতি কোনো শত্রুতা রেখে কথা বলি নাই, মুহাব্বত করে কথাগুলো বলেছি। এরপরে ইনশাআল্লাহ আলোচনা হবে মাগরিবের পরে, এশার নামাজের পরেও। আপনারা সবাই থাকবেন, আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।